প্রথম পাতে অন্য ভাজির পরিবর্তে যদি উচ্ছে ভাজিটা দেওয়া হয়, চোখগুলি কিন্তু পুরো মাথা উঠে যায়। মাথা তোটার কোনো দরকার নেই। উচ্ছেগুলিকে রিং রিং করে পাতলাভাবে কেটে নিয়েছি। অর্ধেকটা কুমড়োটাই কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার কড়ার মধ্যে এক মুঠো মতন বাদামকে হালকা একটু ভেজে নামে এগুলিকে গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে এবার 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলি দিয়ে নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। উচ্ছে ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে কুমড়োটা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকনা ছাড়া ভেজে নিচ্ছি। কুমড়োটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার টুকরো করে কেটে রাখা টমেটো, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো পোস্তটা খুব বেশি ভাজবো না, তাহলে পোস্তর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে রাখা উচ্ছেগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে এই 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর এই উচ্ছে ভাজাটা বা উচ্ছে সবজিটা যে যেটাই বলো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপরে বলবে। এই উচ্ছের স্বাদটাকে আরও বদলানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়োটা দিয়ে উচ্ছেটা একবার বানিয়ে খেয়ে দেখো তো গরম গরম ভাতের সঙ্গে, বুঝতেই পারবে না যে উচ্ছে নাকি এটা অন্য কিছু। যে খাবে না উচ্ছে সেও খাবে উচ্ছে সবজিটা।